Hello everyone, Assalamu alaikum. Hope you guys are well. Right now আমি এখন আছি মালদ্বীপসের হুলু মালে সিটিতে অ্যান্ড আমরা আজকে যাব হচ্ছে মাফুসি আইল্যান্ডে। আমাদের বোট 10টায় আর এখন বাজে হচ্ছে 9:40 আর 20 মিনিট আছে মাত্র। তো আমরা ওখানে গিয়েই থাকবো এখন। আমাদের মালদ্বীপসের পুরো ব্লগ দেখতে থাকেন অ্যান্ড চলেন যেতে যেতে কথা বলি। লেটস গো। আমাদের গাড়ি চলে আসছে। এখন আমরা যাব হচ্ছে জেটি ঘাটের উদ্দেশ্যে। ওখান থেকে বোটে করে চলে যাবো মাফুসি আইল্যান্ডে। আর আমাদের ডে টু স্টার্ট হচ্ছে এখান থেকেই। হোটেলের গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে জেটি ঘাটের দিকে, যেটা হচ্ছে এয়ারপোর্টের সামনে। এই সেই জেটি ঘাট যেটা এয়ারপোর্টের একদম সামনে, এবং এখান থেকে আমরা আমাদের বোটে করে চলে যাব মাফুসি আইল্যান্ডের উদ্দেশ্যে। মাফুসি আইল্যান্ড হচ্ছে মালদ্বীপসের সব থেকে জনপ্রিয় একটি আইল্যান্ড। এটা পাবলিক আইল্যান্ড, নট প্রাইভেট। তো এখানে ট্যুরিস্টরা আসলেই ভিজিট করে এবং এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস করে। তো এটা যাওয়া এবং আসার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন সম্পূর্ণ এই বোটে করে করতে হয়। বাট মালদ্বীপসে অনেক ট্রান্সপোর্টেশন আছে এয়ারে, বোটের থেকেও বেশি ওদের সি প্লেন আছে এখানে। সো মাফুসি আইল্যান্ডে যাচ্ছে আমরা বোটে করে, এবং যাওয়ার এই জার্নিটা অনেক সুন্দর ছিল, যেখানে সুন্দর নীল জলরাশির মাঝে আমাদের ছুটে চলা। এবং এটা আমাদের টাইম লাগছিল 40 মিনিটের মতো। আমরা মালদ্বীপসের হুলুমালা সিটি থেকে চলে আসলাম এখন মাফুসি আইল্যান্ডের মেইন স্পটে। আমরা চলে আসলাম এখন মাফুসি আইল্যান্ডে। এর ইউ ক্যান সি আমাদের হোটেল জেটি ঘাট থেকে একদম ভেরি নিয়ার, অনলি 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এটা হচ্ছে ওদের এখানে অ্যাক্টিভিটিজের একটা পার্ট, সেটা হচ্ছে সানসেট ফিশিং, যেটা হচ্ছে $30 পার প্যাক্স। সো আমি আর মামা এটা নিয়ে নিছি। আমরা আজকে এখানে মাছ ধরবো সন্ধ্যার দিকে, লাইক 5টার সময় নিয়ে যাবে এখান থেকে, দেন 8টায় ব্যাক করবে। এবং সেই ফিশ যদি আমরা ধরতে পারি তাহলে সেটা লাইভ বারবিকিউ করে খাওয়া হবে এখানে, এবং ফিশ ধরতে না পারলেও আমাদেরকে এখানে কমপ্লিমেন্টারি ওরা দিবে বারবিকিউ করার জন্য। সো দিস এ গুড ডিল ফর আস অ্যান্ড ইয়া উইল ডু দিস। আমরা বের হয়ে গেছি এখন। এখন প্রথমে হচ্ছে দুপুরে লাঞ্চ করব, এবং আজকে অনেক কাজ আছে। বিকেলে আমাদের ফিশিং করতে যেতে হবে। এটা হচ্ছে মালদ্বীপসের মাফুসি আইল্যান্ডে কুমিল্লা হোটেল, বাংলায় লেখা আছে। লেটস গো। কি খাবার পাওয়া যায় এখানে? হ্যালো ব্রাদার। দাম কেমন খাবার? এই হচ্ছে আমাদের দুপুরের খাবার: ভাত, ডাল, হাঁসের মাংস, করলা আলু ভাজি, মাছ, এই তো, হালকা সালাদ। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সমুদ্র পাড়ে। রাইট নাও এখন 5:30 বাজে, 5:30, অ্যান্ড আমাদের ফিশিংয়ে যাওয়ার কথা এখন। সবাই ফিশিংয়ে যাবো আমরা এখন। সো হোপ উই ক্যাচ সাম বিগ ফিশ ফর আওয়ার বারবিকিউ নাইট, অ্যান্ড হোপ ইউ গাইজ আর এনজয় দিস ভিউ অ্যান্ড দিস অল ভিডিও। থ্যাংক ইউ। এখানে যারা আছে সবাই এখন যাবে ফিশিং আমাদের সাথে। যাচ্ছে এখন। এখন আছে হচ্ছে সমুদ্রের মাঝে, অ্যান্ড এখানে ফিশ কাটিং চলতেছে, যেগুলোতে আমরা বড়শির সাথে ফেলবো সমুদ্রে। অ্যান্ড ভাগ্য ভালো থাকলে আমরা হয়তো কিছু ফিশ পাইতে পারি এখান থেকে। এখানে ডেপথ হচ্ছে 25 to 30 মিটার। ইয়া
এখানে সবাই হচ্ছে ইয়া করতেছে, ট্রাই করতেছি মাছ ধরার জন্য। মাছ ট্রাই করতেছে। কি অবস্থা আপনার? আসলে এত বড় সমুদ্র কতই না মাছ, কিন্তু আমার বর্ষি কেউ খায় না। ওকে, Like, it's drunk. এই যে বসে চলতেছে এখন সমুদ্রে, দেখা যাক কি মেলে ভাগ্যে। দেখেন আমাদের মাছ ধরে দেখার জন্য একটা পাখি আসছে এখানে। Oh, big congratulations to you. Such a nice fish you got. বেড়া আপনি একটা। Oh, oh, nice. এগুলি পোষা ব্যাপার। বাইরে এনে নিয়ে এসে মারাচ্ছে। এই সেম fish. সেম মাছ এক জায়গায় আছে। Oh. My God. Oh, fish. Okay. তো এই এতগুলো ফিশ আজকে এই বোটের সবাই আমরা মিলে ধরছি, বাট আমার কন্ট্রিবিউশন শুধু একটা, মামার দুইটা, অ্যান্ড এদের কন্ট্রিবিউশন বেশি। You got only one, right? 2, Oh. And you, how many you got? 3. Oh, that's nice. And আমার কন্ট্রিবিউশন শুধু একটা এখানে। তো সবচেয়ে ছোটটা তোমার। ওকে, একটা, মামার দুইটা, and এদের কন্ট্রিবিউশন বেশি। You got only one, right? 2. Oh. So finally আমাদের ফিশিং শেষ, we are back in মাপুসি আইল্যান্ড। এটা হচ্ছে আমাদের সেই মাছ। এখানে কয়লা বারবিকিউ হয় না? আমরা এখন অপেক্ষায় আছি আমাদের খাবারের জন্য। এখানে শুধু ফ্রাইড রাইস, কিছু হচ্ছে সালাদ, অ্যান্ড এখানে আছে ফ্রেঞ্চ ফ্রাইস। বাট আমাদের বারবিকিউ ফিশ এখনও আসে নাই, ওটা প্রিপেয়ার হচ্ছে। আসলে আমরা খাবার শুরু করে দেব। একটা পর্ক দিলে ভালো হতো। পর্ক শুধু নাইফ দিয়ে গেছে আর স্পুন দিয়ে গেছে। লাভলি। একটু লেবু, big bite. Totally fair. খাবার খাওয়া শেষ, এখন আসলাম হচ্ছে বাসার সামনে। তো আজকের সারাদিনের কাজ বলতে এই যে সুইমিং করছি, ফিশিং করতে গেছি, এটাই। আসলে খাবারটা অনেক ভালো লাগছে খেয়ে, মাছটা অনেক ফ্রেশ অ্যান্ড অনেক টেস্টি ছিল। অনেক টায়ার্ড, এখন রুমে গিয়ে ঘুমাবো, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রম মাপুসি আইল্যান্ড। এখন আমরা আমাদের ব্রেকফাস্ট করব, দেন আমরা হচ্ছে দেখবো এখানে কোনো অ্যাক্টিভিটিস করা যায় কিনা, লাইক প্যারাসিলিং বা আদার্স কিছু, সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। লেটস গো। আমরা এখন রেডি হব প্যারাসিলিং এর জন্য। 这个不扣可以吗？扣啊，可这个好像是坏的。快一点，对，对吧？快一点。 Slowly. এখন আমরা বোটে বসলাম, 有没有像那个 আমাদেরকে 什 নিয়ে চলে 么 যাবে হচ্ছে 宝宝 প্যারাসিলিং এর জন্য। Let's 杨 go. 淑婷？ আমাদের সবারই অনেক ইচ্ছা থাকে পাখির মতো আকাশে ভেসে থাকা বা আকাশে উড়ে বেড়ানো,
সো নর্মালি আমরা ফ্লাইটে যখন ট্রাভেল করি তখন আমাদের কাছে এগুলো কোনো ফিলিং হয় না, বাট এই যে যখন প্যারাসেলিং করি তখন আমাদের কাছে ঠিকই মনে হয় যে আমরা একটা পাখির মতো আকাশে উড়ে বেড়াচ্ছি, ভেসে বেড়াচ্ছি। সো নীল জলরাশি থেকে আমরা এখন উড়ে বেড়াচ্ছি নীল আকাশের দিকে, এবং উপর থেকে যে নিচের ভিউ এটা দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ। আসলে জীবনের সবারই উচিত এই মালদ্বীপসে সেরকম প্যারাসেলিং করা, তাহলে প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে পারবেন এখান থেকে। আমাদের এই প্যারাসেলিংটাকে একদম সুন্দরভাবে মেমোরেবল করে রাখার জন্য আমরা যেখান থেকে প্যারাসেলিং বুক করছি ওখান থেকে আমাদেরকে ড্রোন শট দিয়ে তারা ভিডিও ক্লিপগুলো দিয়ে দেয়, যেটা ছিল অনেক সুন্দর, এবং এটাই আপনারা এখন এনজয় করেন। Hi guys, welcome to China next time. I have been China in 2019 Okay. for study purpose. Yes. সো আমরা এখন যাচ্ছি হচ্ছে এটা খুলে আমরা চলে যাবো আমাদের হোটেলে। Okay, এটা ছিল welcome. সো ফার এটাই ছিল আমাদের মালদ্বীপসের লাস্ট ব্লগ, লাস্ট ভিডিও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।